নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানের কি আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না, এই বাংলায় তাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানের কি আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না, এই বাংলায় তাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইসকনদের ঠাঁই নাই, ইসকনদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ইসকনদের পক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় চাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? দুর্গদমে সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমান ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় থাকতে পারে নাই, পালাইছে হিন্দুস্তান। অতএব আল্লাহ আপনাকে আমাকে বড় মহব্বত করে বানাইছে রে, জাহান্নামে দেওয়ার জন্য নয়। আমার মালিক ডাক দিয়া বলেন, হে আমার বান্দা বান্দি, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর মা নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমি কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকে জন্ম দেই নাই রে। অতএব তোমরাই হলে আমি আল্লাহর আদরের বান্দা আর বান্দি। আরে আমার মহব্বতের বান্দা বান্দি, তোদেরকে আমি আল্লাহ বড় মহব্বত করি রে। আসমানের চাইতে বেশি মহব্বত করি, জমিনের চাইতে বেশি মহব্বত করি, পাহাড়ের চাইতে বেশি মহব্বত করি, সাত আসমান সাত জমিন শূন্যস্থানের চাইতে বেশি মহব্বত করি, আরশ কুরসি লৌহ কলমের চাইতে বেশি মহব্বত করি রে বান্দা। আমরা বললাম, আল্লাহ এটা আবার কেমন করে হয়? আল্লাহ জবাব দেয়, বান্দা রে, আমি আল্লাহ এই আসমান জমিন পাহাড় পর্বত সাগর মহাসাগর লৌহ কলম আরশ কুরসি সবগুলাকে আমি আল্লাহ মাত্র 6 দিনে বানাইছি। কিন্তু রে বান্দা বান্দি, তোদেরকে আমি আল্লাহ মহব্বত করিয়া 120 বছর সময় নিয়ে বানাইছি। আরে আমার আদরের বান্দা বান্দি, আমি আল্লাহ যখন বলেছি কোন, জমিন হয়ে গেছে বায়াকুন। আমি যখন বলেছি কোন, আসমান হয়ে গেছে বায়াকুন। আমি যখন বলেছি কোন, তামাম পৃথিবীটা 6 দিনের ভিতরে বায়াকুন হয়ে গেছে রে। কিন্তু তোদেরকে আমি আল্লাহ কোন বলে বানাই নাই, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোদেরকে মহব্বত করে নিজ হাতে বানাইছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, জমিন থেকে মাটি নিয়ে আসো, আদম বানাবো। মাটি নিয়ে আসলেন, আদমের স্ট্রাকচার তৈরি করার পর আল্লাহ তাআলাকে ফেরেশতারা বললেন, আল্লাহ এবার চেহারাটা কেমন করে বানাবো গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, সাবধান, আমার বান্দা বান্দির চেহারার মধ্যে হাত দিবি না, কারণ এই চেহারার মধ্যে বড় দামি কপাল। ওই কপাল দ্বারা আমার বান্দা বান্দি আমার কুদরতি কদমে সেজদা দেয়। অতএব এটা কোন বলে বানালে হবে না, এটা ফেরেশতা দিয়ে বানালে হবে না রে। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজ হাতে বানাবো।
অতএব আল্লাহ আপনাকে আমাকে বড় মহব্বত করে। আল্লাহর বান্দা যত বড়ই গুনাহগার হন না কেন, আল্লাহর কাছে যদি হাত উঠাইয়া অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে পারো রে, আল্লাহর কাছে চাইতে দেরি হবে। আমার আল্লাহ আপনাকে আমাকে খালিস নিয়তে তওবার দ্বারা জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করবে না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, বান্দা যখন আমি আল্লাহর কাছে ব্যক্তিগত অগ্রসর হয়, আমি আল্লাহ বান্দার দিকে এক হাত অগ্রসর হই। আবার বান্দা বান্দি যখন আমি আল্লাহর কাছে এরকম ভাবে হাঁটি হাঁটি পা পা করে আসে রে, আমি আল্লাহ বান্দা বান্দির দিকে দৌড়াইয়া আসি। অতএব আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করতে দেরি করবেন না। আল্লাহ বলেন শুধু গুনাহ মাফ করবার গোলাম তা নয়, আমি আল্লাহ গুনাহগারের লিস্টি থেকে তোর নামটারে কাটাইয়া সাথে সাথে আমি আল্লাহ তোদেরকে যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দিব। মুসা নবী কয়, মালিক এই জমিনে তোমার সবচাইতে বড় নাফরমান, সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় নিকৃষ্ট কে, আমি তাকে একটু দেখবার চাই গো আল্লাহ। আল্লাহ বলেন, মুসা রে তাইলে তুমি 3 রাস্তার মোড়ে গিয়া দাঁড়াও, দেখবা একটা লোক কুলের মধ্যে বাচ্চা নিয়ে পাহাড়ের দিকে যায়। ওই লোকটাই হলো এই জমানার সবচাইতে বড় নিকৃষ্ট, সবচাইতে বড় পাপিষ্ঠ, সবচাইতে বড় গুনাহগার। মুসা আলাইহিস সালাম আর দেরি করলেন না, সাথে সাথে ওই জায়গায় চলে গেলেন। লোকটাকে দেখি আবার আল্লাহর কাছে চলে আসলেন। আইসা ডাক দিয়া বলেন, মালিক এই জমিনের সবচাইতে বড় নাফরমানকে আল্লাহ দেখেছি, এবার আমি দেখতে চাই এই জমিনের সবচাইতে বড় আল্লাহওয়ালা, সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় নেককার কোন লোকটাকে দেখতে চাই গো আল্লাহ। আল্লাহ বলেন, মুসা রে সকালবেলা তুমি যেই জায়গায় গিয়েছো ঠিক একই জায়গায় বিকাল বেলা যাও, দেখবা পাহাড় থেকে একটা লোক নেমে আসতেছে। ওই লোকটাই হলো এই জমানার সবচাইতে বড় আল্লাহওয়ালা, সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় নেককার। এবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন। ওই জায়গাতে যাওয়ার পর তাকায়া দেখে রে, সকালবেলা যেই লোকটা ওই জমানার সবচাইতে বড় গুনাহগার হইয়া ওই দিকে গেল, ঠিক একই ব্যক্তি বিকাল বেলা ওই জামানার সবচাইতে বড় আল্লাহর ওলি হয়ে ফিরতেছে। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरा पहचान नहीं हूँ, बस जान लिया मैं तेरा पहचान नहीं हूँ। এবার মুসা ডাক দিয়া বলেন, মালিক বুঝলাম না রে আল্লাহ, যে লোকটা সকালবেলা এই জমানার সবচাইতে বড় নিকৃষ্ট গো, ঠিক একই ব্যক্তি বিকাল বেলা কেমন করে আল্লাহর ওলি হয় আল্লাহ আমি বুঝলাম না। আল্লাহ বলেন, মুসা রে তুমি কি জানতে চাও? বলে, আল্লাহ আমি জানতে চাই। তাইলে এবার শুনো রে মুসা, আমার ওই বান্দাটা যখন কুলের মধ্যে বাচ্চা নিয়ে পাহাড়ে গেছে রে, পাহাড়ে যাওয়ার পর তার ছোট কুলের বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে, আব্বু ওই পাহাড়টা তো অনেক বড় গো, এই পাহাড়ের চাইতে বড় কিছু আসেনি গো আব্বু। এবার বাবা ডাক দিয়া বলে, রে বাজান এই পাহাড়ের চাইতে বড় হলো আল্লাহর জমিন, ওই জমিনের চাইতে বড় কিছু আসেনি গো আব্বু। বলে, প্রথম আসমান, প্রথম আসমানের চাইতে বড় কিছু আসেনি। বলে, দ্বিতীয় আসমান। এইভাবে বলতে বলতে সপ্তম আসমান পর্যন্ত চলে গেল। এবার ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আব্বু সপ্তম আসমানের চাইতে বড় কিছু আসেনি গো। এবার বাবা ডাক দিয়া বলে, রে সন্তান সপ্তম আসমানের চাইতে বড় হলো আমার আল্লাহর আরশ।
এবার সন্তানরা লাগবে বলতেছে, আব্বু আল্লাহর আরশের চাইতে বড় কিছু আছে নি গো আব্বু। এবার বাবা ডাক দিয়ে বলে, রে সন্তান, আল্লাহর আরশের চাইতে বড় এই মুহূর্তে তোমার বাবার জীবনের গুনাহ। তোমার বাবার জীবনের গুনাহ আল্লাহর আরশের চাইতে বড় রে সন্তান। এবার সন্তান ডাক দিয়ে বলে, আব্বু আমার মালিকের কাছে গিয়ে আপনার গুনার চাইতে বড় কিছু নাই। বাবা এবার ডাক দিয়ে বলে, সন্তান আমার গুনার চাইতে বড় আমার মালিকের রহমতের চাদর। আমার মালিক যদি আমার গুনাহকে রহমতের চাদরের ভিতরে ঢুকায় দেয় রে সন্তান, তোমার বাবা পুত পবিত্র হয়ে যাবে, তোমার বাবার আর কোন গুনাহ থাকবে না রে সন্তান। কারণ আমি তো গুনাহ করতে করতে আমার হাতটা নাপাক হয়ে গেছে, আমার জিহ্বা নাপাক হয়ে গেছে, আমার পা নাপাক হয়ে গেছে রে সন্তান, আমার কলবটা বড় নাপাক হয়ে গেছে। তুমি তো পুত পবিত্র, তোমার জবান তো বড় পবিত্র রে সন্তান। অতএব আমি এসেছি আল্লাহর কাছে তোমাকে নিয়ে উসিলা করে তাওবা করব, আমি আল্লাহর কাছে দোয়া করব রে সন্তান। তুমি একটু আমার সাথে বলবানি আমিন। এবার বাবা আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, আর কেউ নাই রে আল্লাহ। আল্লাহ আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, আমি বড় জালেম, আমি বড় পাপিষ্ঠ গো আল্লাহ। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সাথে সাথে ওই মাসুম বাচ্চারা বলতেছে আমিন। আরে মুসা যখন আমার বান্দার বাচ্চাটা আমিন বলছে, আমি আল্লাহর রহমতের জরিয়া সৃষ্টি হয়ে গেছে রে মুসা, আমি আর ধরে রাখতে পারি নাই। আমি আল্লাহর সাথে সাথে ওই বাচ্চার আমিনটাকে কবুল করে আমার বান্দাকে মাফ করে দিচ্ছি রে। শুধু মাফ করছি রে মুসা তা নয়, সন্ধ্যার আগে আগেই আমার বান্দাকে আমি আল্লাহ যুগ শ্রেষ্ঠ অলি বানায়া দিছি। আল্লাহু আকবার। অতএব আমার মালিকের চাইতে বড় দয়ালু আর পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহ বলেন, বান্দারে কি পরিমাণ গুনাহ করেছো, তোমার গুনাহ কি পাহাড় পরিমাণ হয়ে গেছে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। তোমার গুনাহ কি সাগর পরিমাণ হয়ে গেছে, আরে সাগর পরিমাণ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। তোমার গুনাহ কি আসমান থেকে জমিন পর্যন্ত হয়ে গেছে, বান্দারে টেনশন করবি না, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ তো গফফার, তাওবা করতে দেরি হবে, আমি আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব।